4-5 দিন ধরে ব্লগ দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। কিন্তু আমি কদিন থেকে খুব অসুস্থ রয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, 20th of August 2024। মোটামুটি সকাল 11টা থেকে ব্লগ স্টার্ট করছি। জামা কাপড় পরে নিয়েছি, মানে বুঝতেই পারছো রেডি হয়ে যাচ্ছি পার্লারের জন্য। যদিও পার্লার আজকে আমি আমার নিজের কিছু কাজ করাবো। এবছর বার্থডে সেভাবে সেলিব্রেট করছি না, আগামী পরশু আমার বার্থডে, তো অন্যভাবে একটু মানে সেলিব্রেট একেবারেই করবো না সেটা নয়, বাট একটু অন্যরকম হবে। তো আমার না বার্থডে গোটা সিরিজে মেন আমার হয় কি বলতো, সেলফ প্যাম্পার, একটু নিজের জন্য সময় বার করা, যেটা আমি গোটা বছরে অল্প স্বল্প তো বার করি, বাট সামনে বার্থডে, সামনে মানে ডে আফটার টুমরোই বার্থডে, তো নিজের সেলফ প্যাম্পার তো বানতে হয়। আজকে পার্লারে নিজেরই কিছু কাজ নিয়ে যাচ্ছি, প্লাস ক্লায়েন্ট এলে তাদেরও কাজ হবে। তবে আজকে কিছু অ্যাপয়েন্টমেন্ট একটু পোস্টপোন করেছি, কারণ সবটা একসাথে সামলানো একটু মুশকিল। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তবে যাওয়ার আগে ভাবছি তোমাদের ওই শাড়িটা দেখিয়ে নিই। অ্যাকচুয়ালি দুটো শাড়ি কিনেছি, যেটা আমি কালকে আদি ঢাকেশ্বরী থেকে কিনলাম। মানে শুধু কিনলাম বলাটা ভুল হবে, দিদি গিফট করেছে আর একটা আমি কিনেছি। শাড়ির প্রতি না আমার এমনই লোভ যে শাড়ি দেখলেই শুধু মনে হয় কিনি। আর এরকম ব্যাপার নেই যে সবসময় রেঞ্জেরই কিনি, সব রকম রেঞ্জেরই শাড়ি। বেসিক্যালি আমার যেটা পছন্দ হয় সেটাই আমি জেনারেলি। কালকে গেছিলাম বর্ধমানে আদি ঢাকেশ্বরী। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে কোনো প্রচুর কালেকশন আছে, আর আমি একটু খুঁতখুঁতে বলে আমার অনেক জিনিসই পছন্দ, বাট আমি একটু এক্সট্রা অর্ডিনারি কিছু খুঁজছিলাম। সেই জন্য খুঁজে আমার মোটামুটি হাফ অ্যান আওয়ার 40 মিনিটস তো লেগেইছে, 1 ঘন্টাও বলতে পারো শাড়ি সিলেক্ট করতে। কিন্তু এটা আমি একেবারেই বলবো না যে ওদের কালেকশন খুব একটা বেশি নেই, আছে অনেক রকম কালেকশন। বাট আমি এত শাড়ি নাড়াঘাটা করি, কম পড়লেও আমি প্রচুর দেখি অনলাইন অফলাইন, যে আমার খুব দেখে সিলেক্টিভ শাড়ি ভালো লাগে আর কি। তো সেই জন্য নিয়েছি। দেখো শাড়ির নামগুলো বলাটা একটু মুশকিল, মানে দুটো শাড়ির মধ্যে একটা শাড়ির নাম আমার ঠিক মনে নেই, দিদির কাছে জেনে তোমাদের বলবো। তবে শাড়িটা দেখায় তোমরা যদি পিওর সিল্কের ওপরে, কিন্তু নামটা আমার ঠিক মনে নেই। তো এই একটা সুন্দর পার্পল অ্যান্ড গ্রিনে একটা সুন্দর শাড়ি নিয়েছি পিওর সিল্কের ওপরে, বাট এটা কি নাম সেটা তো আমার মনে পড়ছে না এই মুহূর্তে। সো এইটা হচ্ছে শাড়িটা, অসম্ভব সুন্দর কালারটা। এই কালার কম্বিনেশন শাড়ি আমার কাছে এমনিও ছিল না, তো সেই জন্য এই শাড়িটা আমি নিয়েছি। শাড়িটা একবার পুরোটা খুলে দেখাতে তো ইচ্ছে এই মুহূর্তে হচ্ছে না, বলবে কেন বলছে এই ধরনের কথা। খুললে আবার সেটাকে ভাঁজে ভাঁজ করার ডিফিকাল্ট ব্যাপার, তো তবু তোমাদের জন্য সবকিছু জায়েজ, তো সেই জন্য দেখাতে চাইছি। তো এটা হচ্ছে এন্টার শাড়িটা, একবার খুলেই নিলাম। এইরকম আসছে শাড়িটা গোটা গায়ের উপরে। এটা হচ্ছে আঁচলটা, দেখে বুঝতে পারছো ভীষণ সুন্দর গ্রিন, আর ভেতরে কিন্তু পার্পল আবার মিনে করাও রয়েছে শাড়িটার মধ্যে, দেখো। আর এটা হচ্ছে খুব সুন্দর গ্রিন কালারের ব্লাউজ পিস। তো ব্লাউজ পিস দিয়ে এটা তৈরি করে পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। কালার কম্বিনেশনটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। সো পিওর সিল্কের উপর এটা কি শাড়িটার নাম একদম আমার মনে পড়ছে না, দিদির কাছে না জানলে হবে না, জেনে তোমাদের বলবো। যদি পারি তো আজকে ব্লগের এন্ডে বলে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 মিনিট, এখানে তো লেখাও আছে, মেবি সিল্ক শাড়ি বলে লেখা আছে, কিন্তু কি নাম সেটা তো মনে পড়ে। হ্যাঁ, আচ্ছা, মাদুরাই সিল্ক। এটা হচ্ছে মাদুরাই সিল্ক। আমি খুব কনফিউশনে ছিলাম। ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা। ব্লাউজটা খুব সুন্দর করে স্টিচ করে পরবো, আশা করি আমাকে ভালো লাগবে। সো তোমাদের কেমন লেগেছে এই মাদুরাই সিল্ক শাড়িটা অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আর এছাড়াও যদি এর প্রাইস রেঞ্জ জানতে চাও, এটা নিয়েছে 5500, 5500 রুপিজের প্রাইস নিয়েছে। আর বিশেষ করে বর্ডারটা দেখো, অসম্ভব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। কতবার বললাম বলতো তোমাদের। তো যাই হোক, এটাকে ভাঁজ করে দিয়ে নেক্সট শাড়িটা দেখাচ্ছি, যেটা আমাকে দিদি গিফট করেছে পুজোতে। নেক্সট যেটা নিয়েছি, আমার বহুদিনের শখ একটা পিওর ইক্কত নেওয়ার। আমি অনেক দিন অনেক জায়গায় খুঁজে কিন্তু ঠিক মনের মতো পাচ্ছি আমি। একটা কিনেছিলাম কিছুদিন আগে, কিন্তু ওটা মানে এখন তো সবকিছুরই বুঝতে পারছো ডুপ্লিকেট বেরিয়েছে। তো ওটা ডুপ্লিকেট, ওটা অত দামও ছিল না, 2700-2800 কিছু সামথিং ছিল। বাট এইটা একদম পিওর ইক্কতের মধ্যে নিয়েছি। আর আমার মনে হয় পিওর কোনো জিনিস নিলে মানে ভালো প্রতিষ্ঠান থেকে নেওয়াই ভালো, তাহলে তোমরা সিল্কের পিওরিটিটা ভালো পাবে আর কি। সেই জন্য আমি ওয়েট করছিলাম, গিয়ে মানে প্রথমে আমি ওই শাড়িটা নিলাম, তারপরে এটা হঠাৎ করে বার করে দেওয়াতে আমি আর থাকতে পারিনি, না নেবোই আর কি এটা। তো দিদি, আমি খুব পছন্দ করেছিলাম বলে দিদি আমাকে এটাই
কিনে দিল। তো এইটা হচ্ছে পিওর ইক্কাতের মধ্যে, দেখো শাড়িটা গায়ে ফেলে দেখা যাবে বুঝতে পারবে, অসম্ভব সুন্দর শাড়িটা, অসম্ভব সুন্দর। এদিকে গ্রিনে গঙ্গা যমুনা পার বলা যেতে পারে আর কি। আর এ দেখো আঁচলের পোর্শনটা দেখো ইক্কাত থাকবে, তার সেখানে ইক্কাত প্রিন্ট না থাকলে তো আর সেটার আর কোনো গুরুত্ব থাকে না। তো এটা হচ্ছে ইক্কাত প্রিন্টটা, আর এটা হচ্ছে শাড়িটা। দারুণ, জাস্ট দারুণ। এটাও ব্লাউজটা খুব সুন্দর করে আমি তৈরি করাবো। এটা হচ্ছে এন্টার শাড়িটা, ভালো করে দেখিয়ে নিই। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, দেখো এটা হচ্ছে ব্লাউজ পিসটা। পুরো শাড়িটা এরকম, ওপর দিকটা গ্রিন আর নিচের পোর্শনটা অনেকগুলো মাল্টি কালারের মধ্যে রয়েছে। এত দুর্দান্ত তোমাদের আমি বলে ভাবতে পারবো না। এইটা ক্লোজ দেখায় কেমন হয়েছে আমার শাড়ি কালেকশন গুলো অবশ্যই আমাকে জানিয়ে। যখন যেটা কিনি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা অনলাইন হোক অফলাইন হোক, কম দামের হোক বেশি দামের হোক, সবটাই শেয়ার করি। এবং আমি সব রেঞ্জের জিনিসই পড়তে পছন্দ করি বেসিক্যালি। তো এটার প্রাইস তোমরা যদি জানতে চাও আমি একবার দেখে বলে দিই অ্যাপ্রোপ্রিয়েট এর প্রাইসটা। এটা কোথায় লেখা আছে? এই ইকাত শাড়িটার প্রাইস পড়েছে পিওর সিল্কের উপর, যেহেতু এটার প্রাইস পড়েছে 12,195, 12,195। তো যদি কারো পছন্দ হয়, তোমরা নিজের কলকাতায় থাকো যারা বা ঢাকেশ্বরী বস্ত্রালয়ের অনেকগুলো আউটলেটই আছে, গিয়ে দেখতে পারো এবং নিতে পারো। দারুণ দারুণ, জাস্ট ওয়াও। তোমাদের সঙ্গে কথা বলে সোজা পৌঁছে গেলাম পার্লারে। আর তোমরা জানো সামনে আমার বার্থডে, তো সেই জন্য কিছু সার্ভিসেস নিতে গেছিলাম আর কি। আমি এমনি মোটামুটি মাসে একবার করে নিজে সেলফ প্যাম্পার একটা সেশন রাখি, যদিও প্রত্যেক মাসে সবটা করি সেটা নয়। যাই হোক, এইসব ব্যাপার নিয়ে আর বেশি বলছি না, কারণ অলরেডি তোমাদের অনেকবার বলেছি, তোমাদেরকেও সাজেস্ট করেছি যে তোমরা যদি কেউ একটু নিজে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে চাও, কিভাবে করতে পারো না পারো। তো কাজে এটা বলে তোমাদেরকে আর আমি কি বলবো, বোর করবো না। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো, সামনে পুজো আসছে, তো সেই জন্য আমাদের কিছু স্পেশাল কেয়ার অবশ্যই দরকার লাগে। তো আমি ভেবেছি না তোমাদের একটা স্পেশাল কিছু হোম কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই যারা আমার স্যালনে এসে ভিজিট করতে চাও তারা আসতেই পারো, কিন্তু এছাড়া হোম কেয়ার তোমরা আর তো বেশি দিন নেই, প্রায় 1 মাস আর কিছুদিন বাকি আছে পুজো, তো তোমরা চাইলে করতে পারো। তো যাই হোক, কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লাঞ্চটাও বার করে নিই। আমার লাঞ্চে খাচ্ছি আজকে স্যুপটা খাওয়া হয়ে গেলে পরে এখনো ওয়্যাক্সের কিছু কাজ বাকি আছে, করে নিয়ে আজকে ইচ্ছা আছে বাকি সমস্ত কাজটা আর কি পুরোটা কমপ্লিট করে যাতে ফিরতে পারি। আর এই হচ্ছে সার্ভিস নেওয়া হচ্ছিল, সমস্ত কিছুই নিয়ে নিয়েছি, ফিলিং ভেরি ফ্রেশ। বাট দ্য পয়েন্ট ইজ যে আমার একটু দেরি হয়ে গেছে, তবে আমি জিমের জন্য রেডি হয়েছি, কারণ কত আর এটা সেটা করে জিম কামাই করবো বলো। তো এখন যাচ্ছি জিমে, মোটামুটি ওয়ার্কআউটটা করে নিয়ে বাড়ি গিয়ে একবারে ভিডিও পোস্ট করবো, এটা মোটামুটি প্ল্যানিং রয়েছে। সকাল থেকে অনেকগুলোই কাজ ছিল, যেই জন্য তোমাদের সঙ্গে সেভাবে কথা বলতে পারিনি। তো চলো জিম যাই, ওয়ার্কআউট করি, তারপর তো তোমরা রয়েছো ব্লগে আমার সঙ্গে। জিমে বসে ব্লগ বানাতে বেশ ভালোই লাগছে, যদিও জিমটা এখনো প্রপারলি ক্লিন হয়নি। আমি নেক্সট দিন যখন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে জিমটা কেমন লাগছে, কারণ তোমাদের বলছিলাম জিমে কাজ চলছে। তো যাই হোক, বাড়ি ফিরে দেখছি এত খাবার। তো সুরিত্রজি একজন পরিচিত যার মেয়ের বার্থডে, সে খুব মিষ্টি একটা মেয়ে, কথা নাও। তো তারই বার্থডে উপলক্ষে এতগুলো খাবার, যেগুলো আনার পরে আমি ওদেরকে সবাইকে সার্ভ করে দিলাম। যদিও রাতে তো আমি একদম লাইট ডিনার করি তোমরা জানো, তবু যেহেতু দিদি পাঠিয়েছেন এবং এইসব খাবারগুলো দেখেও বেশ ইয়াম্মি লাগছিল, সেই জন্য আমি একটু আমার খাবার আর একটুখানি দিদি যে খাবারগুলো পাঠিয়েছিল সেগুলো দিয়ে সেগুলো খেলাম আর কি। তো যাই হোক, তোমরা ওকে অনেক আশীর্বাদ করো। তোমরা ব্লগে হয়তো যদি কোনোদিন পসিবল হয় ইন ফিউচার আমি তোমাদের সঙ্গে ব্লগে ওর সঙ্গে আলাপ করাবো, তবে এখনও যদি নাও, মানে যেহেতু দেখাতে পারিনি, তো ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক 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 বড় হয়। পড়াশোনা করছে, ক্লাস 10 এবার। তো আমি তো আশীর্বাদ করছি আর কি, আর তোমরাও ওকে আশীর্বাদ করো, ওর লাইফে যেন খুব ভালো হয়, অনেক যেন বড় হতে পারে। বাড়ি ফিরেই দেখি প্রচুর খাবার দাবার। তো একটুখানি বলে নি, এই 2-3 দিন আগে কথা
আমাদের একজন চেনা আর কি। তোমাদেরকে আমি যখন জানুয়ারি মাসে ঘুরতে গেছিলাম তখন একটা কার্ড দেখিয়েছিলাম, সেই বলেছিলাম যে ইউভির জন্য পাঠিয়েছে ওর বার্থডে। আছে আমার কাছে কার্ডটা, যদি সম্ভব হয় কালকে ব্লগে তোমাদের দেখাবো। তো ওরই বার্থডে ছিল, তো সেই উপলক্ষে দিদি প্রচুর খাবার দাবার পাঠিয়েছিলেন। তো এসে সেগুলো সমস্ত সার্ভ করে, আমি যদিও রাতে তো জানো আমার খাবার দাবার একদম অন্যরকম, কিন্তু এত সুন্দর এত টেস্টি খাবার আর দিদি পাঠিয়েছেন এত ভালোবেসে, তো সেই জন্য একটুখানি ডিনার ওটা করলাম, প্লাস আমার যেটা রেগুলার খাবার ছিল সেটাও খেলাম। আর এসে এডিট করে সমস্ত দিতে দিতে এমন অবস্থা, ব্লগগুলো খুব ছোটোর মতো যাচ্ছে, তার জন্য কিছু মনে করো না। হ্যাঁ, তবে প্ল্যানিং কিছু আছে, সেগুলো তোমাদের পরে শেয়ার করব। তো খাবার টাবার খেয়ে এডিট করে এই যা শুতে যাচ্ছি, আর দেখলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তবে আরেকটা জিনিস আজকেই দেখাতাম, কিন্তু ব্লগের মধ্যে শুধুই এরকমটা হচ্ছে না, তোমাদের দেখাচ্ছি কি কিনছি কি কিনলাম এগুলোই, তো আমার খুব একটা ভালো লাগছে না, ওই জন্য আমি দেখালাম না। শোনো, ব্লগটা তো বাধ্যতামূলক নয়, তবে হ্যাঁ একটা খুব সত্যি কথা, যেহেতু আমি আমার লাইফস্টাইল আমি আমাকে রিলেটেডই সব দেখাই, তো সেহেতু এইগুলোই বেশি পাবে, কারণ আমার এই এন্টায়ার ব্যাপারটা এই কেন্দ্র করেই থাকে। মানে এই পার্লার যাওয়া, ধরো কি প্রোডাক্টস কিনছি, কি টাইম টু টাইম স্কিন কেয়ার চেঞ্জ করছি, বা কি শাড়ি কিনলাম বা কি আউটফিট কিনলাম, এটাই থাকে। তো এটাই তোমাদের দেখা, আমি জানি হয়তো অনেকে বোর হও, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকেই কিন্তু ব্লগে আসতে কমফোর্টেবল ফিল করে না, তো সেই জন্য তাদের হয়তো একটু সময় লাগবে আসতে, তখন তাদেরকেও তোমাদের কন্টেন্টে দেখাতে পারো। তবে মাঝে মাঝে খুব ভালো ভালো কন্টেন্টও তৈরি করতে পারি অনেককে নিয়ে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় এরকমই একটা ব্লগের আগের দিনও বানিয়েছি, বাট আমার লাইফ তো এগুলো কেন্দ্র করেই, তো সেই জন্য এই ধরনের ব্লগ বানাই। যদি তোমাদের মনে হয় যে একটু অন্যরকম কিছু বানানো উচিত বা কিছু সাজেশন তোমরা দিতে চাও, তাহলে অবশ্যই দিও, কারণ মাঝে মাঝে এই রকম ভাবেই ব্লগ করতে গিয়ে আমিও বোর হয়ে যাই, বাট কিছু করা থাকে না, কারণ আমার লাইফটা তো এইভাবে রিলেটেড, তো কিছু করার থাকে না। তো যাই হোক, যেটা বলার মধ্যে কথা ছিল, কিছু প্রোডাক্টস এসছে যেগুলো ভেবেছি না আজকেই এক এক করে তোমাদের শেয়ার করে দেব, কিন্তু আর করলাম না, কারণ সকালবেলা শাড়ি দেখিয়েছি, আবার এবেলাও শুধু প্রোডাক্ট, সেটা ভালো লাগে না। তো ব্লগটা ছোটোর মধ্যেই থাক, তোমরা বোর ফিল করবে না, অথচ ব্লগটা পুরোটা দেখতে পারবে। তো কালকে দেখিয়ে দেবো। মোদ্দা কথা, আমি স্কিন কেয়ারের মধ্যে আবার কিছু চেঞ্জেস এনেছি কয়েক মাস পরে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো সেটা চাইলে কালকে একবার, মানে কালকে চাইলে কেন, কালকে আমি দেখাবো। আর আরেকটা কথা হচ্ছে যে একটা ক্যাসারোল কাম একটা আমি কড়াই নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। যদি কেউ লিঙ্ক নিতে চাও তাহলে দেখে নিও কালকে ব্লগটাতে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, ব্লগটা এরই সাথে এন্ড করছি। যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে, প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন, টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।